সবচেয়ে সহজ একটা পদ্ধতিতে আমসত্ত্বের রেসিপিটা শেয়ার করছি। কাঁচা আম নিয়ে নিয়েছি, এগুলো এখন আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এখন এই আমগুলোকে আমি সেদ্ধ করতে দেবো, আর সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা এমন ভাবে দেবো যেন আমগুলো সিদ্ধ হয়ে যাবে কিন্তু পানিটা শুকিয়ে যাবে না। আমগুলো ভালোভাবে সিদ্ধ করতে হবে যেন আমের পিউরিটা সহজে বানিয়ে নেওয়া যায়। এই তো আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা পাত্রের উপরে স্ট্রেনার দিয়ে এর মধ্যে সিদ্ধ আমগুলো ঢেলে নিব। এরপর একটা চামচ অথবা অন্য কিছু সাহায্যে আমের পিউরিটা বের করে নিব। পিউরিটা এভাবে ছেঁকে নিলে আমের মধ্যে যে আঁশগুলো সেগুলো আর থাকে না, এতে আমসত্ত্বটা অনেক সুন্দর হয়। এখন চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমের পিউরিটা ঢেলে নিলাম। এখন ভালো মতো নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। এরপর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। আম যদি টক বেশি হয় তাহলে চিনির পরিমাণটা বেশি হবে, কম হলে চিনির পরিমাণ কম হবে, এটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং কিছুটা বিট লবণ স্বাদ বাড়ানোর জন্য। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম, এতে ভালো একটা ফ্লেভার আসবে। ভালোভাবে সবকিছু মিক্স করে নিব, অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এই আমসত্ত্বের কালারটা এভাবে রাখতে পারেন, আর কেউ চাইলে আমার মতো এরকম গ্রিন ফুড কালারও ইউজ করতে পারেন। কাঁচা আমের যে একটা সবুজ রং রয়েছে সেই রংটা আনার জন্য এই কালারটা ইউজ করা। এটা একদমই অপশনাল, যার পছন্দ না সে স্কিপ করতে পারেন, এতে স্বাদের কোনো তারতম্য হবে না। টক ঝাল মিষ্টি একটা টেস্ট আনার জন্য আমি কিন্তু চিলি ফ্লেক্সও ইউজ করতেছি। আমার আমসত্ত্ব কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু